হ্যালো বন্ধুরা, সবরং ফ্যামিলির আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আগে বলো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা কিছুদিন আগের মানে পৌষ সংক্রান্তির দিনের, কিন্তু আপলোড করতে দেরি হলো। তো চলো শুরু করি। কি করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করব। বিয়ের আগে এই দিনে ভাই বোনদের সাথে খুব আনন্দে কাটাতাম, কিন্তু বিয়ের পর প্রথম এই দিনে বাপের বাড়ি এলাম। গ্রামে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি শুধু একটি উৎসব নয়, এটি প্রকৃতির পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার একটি বার্তা। নতুন ফসল, শীতে মিষ্টি হাওয়া, খেজুর রসের গন্ধ আর সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন। পৌষ সংক্রান্তিতে নতুন ফসল ধান বাড়িতে আনা হয় এবং সেই ধান থেকে চাল তৈরি করে সেই চালের নানান রকম পিঠে প্রত্যেক বাড়িতেই বানানো হয় এই পৌষ পার্বণ উৎসবে। এখানে দেখো আলপনা দেওয়া চলছে। এইভাবে প্রত্যেক বাড়িতেই আলপনা দেওয়া হয়। বাড়ির উঠোনে, মন্দিরে, গোয়ালে, উনুনে, প্রায় সব জায়গাতে এইভাবে আলপনা দেওয়া হয়। আমরাও ছোটোবেলায় বোনের সঙ্গে এইভাবে আলপনা দিতাম, খুব আনন্দ করতাম। এক মাসের উপর 6 ডিসেম্বর পুজো শুরু হয়ে গেছে। পুজোর প্রথমে দেখো স্বাদ ধরা হচ্ছে, মানে যখন পাখিরা বাসায় ফেরে তখন পাখিদের ডাক শুনে পুজোর স্বাদ ধরা হয়। আমার বাড়ি, ওই বাড়িটা আমার বাবার বাড়ি। কোনো বাড়ি হয় না, এটা আমার বাবার বাড়ি। মেশিন চলছে, জমিতে জল দেওয়া আছে, আরো একবার চাষ হবে তার জন্য জল যাচ্ছে। ওই যে দেখা যাচ্ছে আমাদের বাগান বাড়ি। ছোটবেলায় কত স্মৃতি আছে এখানে। এই যে আমাদের গেট, বাগান বাড়ির গেট। চলো এদিকে এসো। চলো এই যে পুকুর,
বেশ বড় পুকুরটা। আর এই পুকুরে এত কালো মানে কালো জলের যে ওই যে মাছ, এত মাছ, শোল মাছ, মাগুর, শিঙি, পাকাল, কত ধরনের মাছ হয়। ছোটোবেলায় এতবার এখানে নেমেছি মানে মাছ ধরার জন্য। অনেক স্মৃতি আছে সত্যি। এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছি আজকাল, মানে ভীষণ মনে পড়ে। সব ধরনের গাছপালা এখানে। আর এই দিকটা যে আনারস গাছ, আকাশবাণী গাছ। আর এই সাইডে দেখাও, এই সাইডে হচ্ছে গিয়ে সবজি চাষ করা হয়। সবজি চাষ আছে, পেয়ারা গাছ আছে, বেল গাছ আছে, অনেক রকমের গাছ আছে। আমরা এখানে ফিস্ট করতাম সব ভাই বোনেরা মিলে, সবাই কাকু জেঠি সব মিলে এখানে ফিস্ট করতাম। এই দেখো সবজি গাছ এখন লাগিয়েছে, সবজি চাষ হয়েছে, এখানে বিনস হয়েছে, তারপরে সব রকমের কপি, এই যে ওলকপি সব ধরেছে, ওলকপি। দেখো এখানে ওলকপিগুলো বেশ বড় হয়ে গেছে। ওই দিকটা আছে দেখো, ওই দিকটা সেই কলাই গাছ, কি কলাই বলে, ধনে পাতা। ওইগুলো বিনস, বিনস হয়েছে, বিনস। এই যে মূলো, এটা লাল মূলো, মূলো। ওইদিকে আছে টমেটো, পালং শাক। আর ওইদিকে আছে লেবু গাছ আছে, পেয়ারা গাছ আছে। পেয়ারা গাছ কতগুলো, তারপরে এই যে কত বড় বেল গাছ, ওই মেথি আছে। চলো এই দিকটা এসে এই দিক দিয়ে যাই, ওদিকেও আরো কিছু আছে। এই যে দেখো লাউ শাক, ফুল গাছ আছে, এখানে লাল শাক আছে, পালং শাক। এটা দেখি আমি একটা জিনিস দেখতে পাচ্ছি। আর ফুল গাছ কোথায়? তোমাদের আরেকটা জিনিস দেখা যেত, ওই দেখো জমিতে সব রাখা আছে, জড়ো করে রাখা আছে। দেখো ধান কাটার পর ওটাকে আমরা লাড়া বড়ি, তোমরা জানি না কি বলো, তো ওইটাকে ওই কেটে কেটে সব তুলে এনে বোঝা করে এনে এখানে রাখা আছে। এইটাতে ধান সেদ্ধ করা হয়, এই যে লাড়া বলে এটাকে। কত জমা করে রাখা আছে, অলরেডি বাড়িতে কিছু চলে গেছে, এখনো কিছু আছে। এই যে পুটলি করে রাখা আছে, এরকম করে সব নিয়ে যাওয়া হবে, নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ধান সেদ্ধ করা হয়। হ্যাঁ হ্যাঁ, কোথায়? হ্যাঁ তো মাছের মাথা খাচ্ছে কি, এই লাল পিঁপড়েগুলো, বড় বড় লাল পিঁপড়েগুলো মাছের মাথা খাচ্ছে। মনে হচ্ছে পাখি খেয়েছে। পাখি ওই যেমন হয় ও বক টক করে মাছ ধরে, ওই তারই এক টুকরো হয়তো পড়ে গেছে, তাতে দেখো পিঁপড়ে লেগে গেছে। এবার এসো জমিতে যাই। শামুক তুমি বাড়ি নিয়ে যাবে? দেখি মারা গেছে শামুকটা। আচ্ছা চলো একটা চাষ তো হয়ে গেছে, ধান সবার বাড়িতে চলে গেছে। এই যে আবার একটা চাষ হবে, তার জন্য এই যে ধান জমিতে আবার গাছ বেরিয়ে গেছে, এইটা এবার রোপণ হবে। এইটা হচ্ছে আমাদের জমি এগুলো। বাবান কি করছিস? জমিতে এসে কি মজা করছে দেখো, কি সব নিয়ে ঘুরিয়ে রাখছে। আমি সব নিয়ে যাবো এগুলো। আচ্ছা চলে এসো। এটা একটা সময় চারিদিক শুধু সবুজ আর সবুজ থাকে।
ধান তো উঠে গেছে, এখন পুরো মাঠ ফাঁকা। পুরো মাঠ ফাঁকা। এই যে এখানে চাষ হবে বলে, এটাকে কি বলে, ব্যান ব্যান বলে। তোমরা কি বলে জানিও। এইটা এবার আরেকটু বড় হবে, তারপর এটা আবার চাষ হবে। যদি পুরো জমিতে জল দিয়ে আবার যেমন হয় চাষ করা হয় এরকম করা হবে, জানো তো? এই যে নারাজ গাড়ি হয়ে আছে, এর সঙ্গে আমরা আরো অনেক গাছের ডালপালা পাতা পাতা নিয়ে এসে না ফিস্ট করতাম। ওর ভেতরে আলু দিয়ে দিতাম, টমেটো, বেগুন এগুলো দিয়ে পোড়া করে খেতাম। মানে সেই ছোটবেলাকার স্মৃতি সত্যি একটা অন্যরকম, মানে এত মজা করতাম। কোথায় সব দিনগুলো কি ঘুরিয়েছি, শামুক ঘুরিয়েছে দেখো, সেই গেরিগুলো দেখি ও একটা আলাদাই মজা পাচ্ছে। এটা কাঁকড়া দেখ, কাঁকড়া দেখ, প্রচুর কাঁকড়া বেরোতো। এই হাত দিস না, কাঁকড়াটা এটা হ্যাঁ কাঁকড়া, এটা? কাঁকড়ার খোল। এটা ভালো জিনিস। এখানে কাঁকড়া, মানে আমরা খাবো কাঁকড়া উঠতো ভালো, যখন ধান ছিল। এইটা কি এদিকে ছিল? যাওয়া যায়। চলো আমাদের বাগান বাড়ি ঘোরা হয়ে গেছে, এবার বাড়ির দিকে চলো, এবার বাড়ি যাই চলো। হাতে কি নিয়েছি, শামুক নিয়েছি। হয় ওগুলো কি করবে নিয়ে গিয়ে? আমি বাড়িতে নিয়ে যাবো। কেন খেলবে? ওটাই খেলার ছিল। চলো এই পাশ থেকে খাল বয়ে গেছে। আগে কত মাছ পাওয়া যেত, ওই ঘুনি মুগরি বসানো হতো, হ্যাঁ কত মাছ ছিল। এখন সব কোথায় গেছে, আর মাছটা পাওয়া যায় না সেরকম। আমাদের বাড়ির রাস্তাতে, এই রাস্তা ধরে এবার যাবো, আরো 5 মিনিট হাঁটতে লাগবে। ওদিকে আমার হেঁটে আসতে 5 মিনিট লেগে গেল, হলো 5-7 মিনিট তো লেগে গেছে। আবার এদিকেও অতটা। এখন চলে এসেছি আমার বোনের বাড়ি। বোনের বাড়ি বাপের বাড়ির কাছাকাছি, তাই চলে এসেছি ওর বাড়িতে। এটা গরম হয়নি, দেখ না, এটা গরম না, এখনো বাকি আছে। না গরম না, তাও জানি। হ্যাঁ এটা পাতলা পাতলা। সেই ইডলির মতো ওকে তুলে দিলে বের হয়ে যাবে। ওই যে আগে ধোঁয়া বেরোচ্ছে, ওর নিচে লাগেনি তো? বন্ধ হচ্ছে না কিন্তু কাঁচা কাঁচা দেখাচ্ছে না। কিসে দিবি? কাঁচা আছে। আর এসবের দাম এত কম না, প্রচুর দাম কম। ব্যাটারটা আরো পাতলা। আর পাতলা হবে। আমি এটা বুঝি না কি তরকারি জোটা হয়ে যাবে এটা। দুদিকে চলছে দুরকম পিঠে। আচ্ছা হয়ে গেলে ওটা একদম প্লেন হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এটা যে চিতল পিঠে, চিতই পিঠা। চিতই চিতই পিঠে। ও কিছু খাবে না। না কিছু করতে হবে না। তো সে আসে তো কিছু খাবে না। বলছে কি খাবো বাবা? ও যে বার বলতে খেয়ে নে। একটু পরে খাবি বাবু, ঠান্ডা আছে পরে খাবো। ও ছাতাটা ওর যা আসছো না তখন ওই খোলা দেখাইতেছে, তারপরে আর সময় হয়নি যে গুছাবো। আচ্ছা ঘি দিয়ে ব্রাশ করেছি।
না ঘি দিয়ে ব্রাশ করিনি, তাহলে এ দিয়ে কিছুই দিয়ে ব্রাশ করিনি, ঘিটা আমি শেষে স্মেলটা থাকবে বলে আচ্ছা শেষে। এখন তো সরু জানলেই হয় এতগুলা বেডটা। তারপরে আমি জানি বেশিক্ষণ ভিজে থাকলে হয়তো কি ইয়ে হয়, তারপর মা বলে না না বেশিক্ষণ ভিজে রাখলে কোনো সমস্যা নেই, বরঞ্চ ইয়ে হবে। আমি তো 12টা থেকে ভিজাইছি। এতে কি হয় পরিষ্কার ফ্রেশ সাদা সাদা হয়। রান্না মানে মেন তেল কমে রান্নার জন্য কিনছি, কিন্তু সেসব রান্না করিনি আর এইসবই হয়। এইসবই হয়। আমি তো ঠিক আছে খাই, নিরামিষ জিনিস বুঝে আছে খা। ক্ষীরের পাটিসাপটা এটা। ইচ্ছা করে আঁচ দিবার জন্য একটু পুরাচ্ছি, কিন্তু তাও পুড়ে দিই। আর তেল ব্রাশ করার প্রয়োজনই হয় না। হ্যাঁ নন স্টিকি তো সেই জন্য। সেইটা আগে যেটা প্রেস্টিজের কিনছিলাম সেটা তার ওই ইয়ে করার কাজে লেগে যায়। এখন ওই রুটি আর ওই পরোটা ফটা ভাজলে তাতে করা হয়ে যায়, আর রেগুলার করলে তো হ্যাঁ এটা আঁচ লাগছে। আমাদের যেটা করে নারকেলে হ্যাঁ। ওই প্রথমটা ওইটা পুরটা দেওয়া হলে নামিয়ে দেওয়া হয়, হ্যাঁ। তারপরে আস্তে আস্তে একটা একটা করে সব ভাজবে। বাবু দেখো তুমি কি বানিয়েছে। ও মোটামুটি মিষ্টি খাবে না, মিষ্টি যে কোনো জিনিস খাবে না। দারুণ হয়েছে রে। এই যে আমার লাড্ডু বাবা। হুম হুম আচ্ছা আছে একদম সঙ্গে না এখন চলছে পাটিসাপটা বানানো। এই যে আমার বোন বানাচ্ছে। কি কি এই যে বাটারটা, এই যে ক্ষীর আছে, নারকেলের পুর আছে, অলরেডি বানানো হয়ে গেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো।